আজকে আমরা আপনাদের মহাবিশ্বের কিছু আশ্চর্যজনক রহস্য নিয়ে অবগত করতে চলেছি। 6.6 কোটি বছর আগে পৃথিবীতে একটি উল্কাপিণ্ড আঘাত আনে। এই সংঘর্ষে এতটাই শক্তিশালী ছিল যে ডাইনোসররা পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। যদি এই উল্কাপিণ্ডটি 30 সেকেন্ড আগে বা পরে পৃথিবীতে পড়ত, তাহলে ডাইনোসররা কখনোই বিলুপ্ত হতো না, কারণ তখন উল্কাপিণ্ডটি সমুদ্রে পড়ে যেত এবং এত ধ্বংসযজ্ঞ ঘটত না। ইকারাস নামক বিশাল নীল নক্ষত্রটি পৃথিবী থেকে আবিষ্কৃত সবচেয়ে দূরবর্তী নক্ষত্র। এই নক্ষত্র থেকে আলো পৃথিবীতে আসতে 9 বিলিয়ন বছর সময় নেয়। কিউরিওসিটি রোভারের সংগৃহীত তথ্য থেকে বোঝা যায় যে 4 বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহ বাসযোগ্য ছিল। সম্ভবত পারমাণবিক যুদ্ধ বা জলবায়ু পরিবর্তনের কারণে এই গ্রহের চৌম্বক ক্ষেত্র হারিয়ে গেছে এবং এটি একটি জনশূন্য ও নির্জন গ্রহে পরিণত হয়েছে। পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা এবং সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা সমান। পৃথিবী ভেতর থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে। প্রাচীন গল্পগুলিতে পৃথিবীর ভেতর আরেকটি সূর্যের বর্ণনা করা হয়েছে। মঙ্গল গ্রহের ধুলোময় মরু সমভূমি, বিশাল পাহাড় এবং গভীর উপত্যকায় লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেছে। লবণের এই স্তরের নিচে লক্ষ লক্ষ বছর আগে মারা যাওয়া অদ্ভুত অণুজীব আবিষ্কৃত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত গবেষণা চলছে। বৃহস্পতির চাঁদ ইউরোপায় একটি বিশাল সমুদ্র আবিষ্কৃত হয়েছে এবং এই মহাসাগরে ভিনগ্রহী মাছ থাকার সম্ভাবনা রয়েছে। এই উপগ্রহটি এতটাই ঠান্ডা যে সমুদ্রের তীরে তীক্ষ্ণ সূক্ষ্ম বরফের চূড়ায় তৈরি হয়েছে। এই শৃঙ্গগুলির উচ্চতা 1 মিটার থেকে 20 মিটার পর্যন্ত। আমাদের পৃথিবী প্রতি বছর 1.5 সেন্টিমিটার হারে সূর্য থেকে দূরে সরে যাচ্ছে। গত 1 বিলিয়ন বছরে পৃথিবী সূর্য থেকে 70,000 কিলোমিটার দূরে সরে গেছে। এই দূরত্ব মহাবিশ্বে নগণ্য। প্রতি সেকেন্ডে সূর্যের ভর 60 লক্ষ টন হারে হ্রাস পাচ্ছে। তবুও আমাদের সূর্য পরবর্তী 5 বিলিয়ন বছর ধরে কাজ করতে থাকবে। সূর্যের সৃষ্টির পর থেকে সূর্য মাত্র 10^24 টন ভর হারিয়েছে, যা পৃথিবীর ভরের 100 গুণ। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রস্থলে কোটি কোটি বিপদগামী গ্রহ ঘুরছে, যার মধ্যে কিছু বৃহস্পতির চেয়েও বড়। এই গ্রহগুলি কোনো নক্ষত্রের চারপাশে ঘুরে না, বরং ছায়াপথে স্বাধীনভাবে চলাচল করে। পৃথিবীর ধ্বংস সম্পর্কে একটি তত্ত্ব হলো যে এরকম কোনো বিপদগামী গ্রহ পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হবে এবং এটি ধ্বংস করবে। ভয়েজার 1 ঘন্টায় 60,000 কিলোমিটার বেগে ভ্রমণ করতে পারে, যা আমাদের সৌরজগৎ ত্যাগ করতে চলেছে। বোম হলো দুটি তারার মধ্যবর্তী নির্জন স্থান যেখানে কোনো তারার মধ্যাকর্ষণ কাজ করে না।